আমরা আজ রিমেক মিডিয়া গ্রুপের পক্ষ থেকে এসে হাজির হয়েছি নৃত্যাঙ্গন নৃত্যগোষ্ঠীর আয়োজিত বসন্তপুর এলাকায় এক বসন্ত উৎসবের অনুষ্ঠানে। এরকম একটা পল্লী গ্রামাঞ্চলে একটা নতুন উদ্যম নিয়ে আসার জন্য প্রথমেই আমি নৃত্যাঙ্গন নৃত্যগোষ্ঠীর কর্মধারকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথমেই আমরা এই নৃত্যাঙ্গন নৃত্যগোষ্ঠীর যে কর্মধার, যার হাত ধরে আজকের এই বিশেষ উৎসবের আয়োজন, তার কাছ থেকে কিছু কথা এই অনুষ্ঠান সম্পর্কে আমরা শুনে নেব। তার আগে ওনার পরিচয় আমরা জেনে নেব। আমার নাম হচ্ছে অনুপমা রায়। আমি এই বসন্তপুর স্বাধীন সংঘ ক্লাবের বসন্তপুর নৃত্যাঙ্গনের ডান্স টিচার। তো এই অনুষ্ঠানটা নিয়ে যদি কিছু বলতে পারেন, এটা মাত্র 2 বছরের অনুষ্ঠান, বেশি নয়। 2022-এতে আমি আরম্ভ করেছিলাম, 3-তে হয়নি, 24-এতে হচ্ছে আবার। ঠিক আছে, তো এটা যদি বলেন শুধু আমার নৃত্যাঙ্গনের অনুষ্ঠান, বসন্তপুর স্বাধীন সংঘের অনুষ্ঠান, একদমই নয়। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, দেখুন, গিয়ে গিয়ে আমার কাছে সবার কাছে গিয়ে তো প্রচার করা সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটা পারা যায় আমি বার্তা দেওয়ার চেষ্টা করেছি। এটা সবার অনুষ্ঠান, আমি সবাইকে আহ্বান করেছি। যারা এসেছে দেখতে পাচ্ছেন, আশা করছি পরে যখন আমাদের র্যালি ছাড়া হবে আরও সবাই যোগ দেবে। ঠিক আছে, এর থেকে বেশি কিছু বলার নেই। তো সবাইকে আমি আনন্দ করার জন্য দেখেছি। আমি আবারও বলছি, এটা শুধু আমার নৃত্যাঙ্গনের অনুষ্ঠান নয়, এটা গোটা বসন্তপুর গ্রামের অনুষ্ঠান। এরকম একটা পল্লী অঞ্চলে এরকম একটা ভাবনা নিয়ে আসার জন্য আপনাকে রিমেক মিডিয়া গ্রুপের পক্ষ থেকে আমরা কুর্নিশ জানাই। এবার আমরা রিমেক মিডিয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই বসন্তপুর অঞ্চলে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের রিমেক মিডিয়া গ্রুপের মূল লক্ষ্যই হচ্ছে গ্রামাঞ্চলে ছড়িয়ে থাকা যে বিভিন্ন রকম প্রতিভা আছে, সেই প্রতিভাকে সকলের সামনে তুলে ধরা। ঠিক সেরকমই একটি প্রতিভার মূলক আজকের অনুষ্ঠান আপনারা সকলে আস্তে আস্তে দেখতে পাবেন। প্রথমেই ওনাদের অনুষ্ঠান শুরু হবে ওনাদের র্যালি দিয়ে। তার আগে আমি নৃত্যাঙ্গন নৃত্যগোষ্ঠীর যিনি প্রধান, তাকে বলবো যে আপনার যে স্টুডেন্টরা আছে বা সেই স্টুডেন্টদের যে অভিভাবক অভিভাবিকারা আছে, তাদের এই উৎসব সম্পর্কে, এই অনুষ্ঠান সম্পর্কে, এই ভাবনা সম্পর্কে কি মনোভাব, সেটা যদি একটু জানতে পারতাম ভালো লাগতো। সেটা আমার মনে হয় গার্ডিয়ানদের কাছ থেকে জেনে নেওয়াটাই বেটার। তো আমি গার্ডিয়ানদের কাছে নিয়ে যাচ্ছি। আমরা নৃত্যাঙ্গ নৃত্যগোষ্ঠীর একজন অভিভাবিকা, তার কাছ থেকে এই ভাবনা সম্পর্কে কিছু কথা আমরা জেনে নেব। মানে আমার দুটো মেয়ে, বড় মেয়েও নাচ করেছে আর ছোট মেয়েও নাচ করেছে। এ মানে দিদিমণির তো কোনো তুলনা নেই। কোনো প্রোগ্রাম হলে না দিদিমণি নিজের মানে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে খালি নাচ আর নাচ নিয়ে ব্যস্ত থাকে। খুব প্র্যাকটিস করে, প্র্যাকটিসের ওপরে দারুণ। ওদের যে কোনো প্রোগ্রাম হয় না কেন খুব ভালো। ও অক্লান্ত পরিশ্রম করে এই যে নৃত্যাঙ্গনের সমস্ত কলা কৌশলীদের ঘরে মানে ভালো করার চেষ্টা করে, যে আর সমস্ত ছাত্রছাত্রীদেরকে সমান চোখে দেখে দেখে। মানে যদি কোনো কারো যদি একটু অসুবিধা হয়, তাকে তার গার্জেনকে ফোন করে বলে যে কাকিমা একটু দেখো, মেয়েটা এই দিক থেকে নাচ থেকে একটু পিছিয়ে যাচ্ছে, যেন ওর দিক থেকে কোনো রকম কোনো কিছু এনেই খুব ভালো পরিষেবা দেয় এবং বাচ্চাদের ঘরে সুন্দর করে নিজের করে একদম করে। আমার ছোট বড় মেয়েও নাচ করেছে, আমার ছোট মেয়েও নাচ করেছে ছোটবেলা থেকে, 3 বছর বয়স থেকে ওর কাছে নাচ শেখে। ও প্রচুর পরিশ্রম করে, নাচের দিক থেকে কোনো মানে একটুও ত্রুটি নেই। আমরা যেরকম জানি যে একজন শিক্ষার্থীর শিক্ষা নির্ভর করে পুরোটাই তার শিক্ষাগুরুর ওপর, তার সে কতটা নিতে পারবে সেটাও অনেকাংশে নির্ভর করে তার শিক্ষাগুরুর ওপর। আর কেউ যদি তার শিক্ষা জীবনে এরকম শিক্ষাগুরুকে পেয়ে যায়, তার তাহলে চলার পথ আরও অনেক মসৃণ হয়ে যায়। আর আমাদের এই বসন্তপুর গ্রামাঞ্চলে এত প্রতিভাকে সকলের সামনে নিয়ে আসার জন্য যে চেষ্টা তিনি শুরু করেছেন আর এত বছর ধরে চালাচ্ছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি এই নৃত্যাঙ্গ নৃত্যগোষ্ঠীর কোনো স্টুডেন্টের কাছ থেকে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে যে ভাবনা, সেই ভাবনা সম্পর্কে কিছু কথা জেনে নেব। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমরা কি দোল মানে সকাল থেকে রং খেলা, একে অপরকে রং মাখানো, ব্যাস? কিন্তু এই আজকের দিনে এই যে সংস্কৃতিকে নিয়ে যে বসন্ত উৎসব, আমরা দেখেছি কি এই বসন্ত উৎসব একমাত্র হতো কি একসময় শান্তিনিকেতনে।
তারপরে তা হতো শহরাঞ্চলে, কিন্তু আস্তে আস্তে সেটা যে আমাদের এই গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে, তোমরাও একে একে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছো, এই অনুষ্ঠানের সঙ্গী হচ্ছ, তোমাদের কিরকম লাগছে? আমাদের এটা করে খুবই ভালো লাগছে। এটা সবটাই হয়েছে আমাদের দিদির জন্য, যিনি নাচ শেখাচ্ছেন আমাদের দিদি। আমাদের এটা 2 বছর ধরে, এটা 2 বছর আগে এটা স্টার্ট করেছিলেন। এটা করে আমাদের খুবই ভালো লাগছে। আর এটা শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধতা থাকছে না, গোটা গ্রামের মধ্যেই এটা ছড়িয়ে পড়েছে। আর প্রত্যেকেই জানে যে আজকে আমাদের র্যালি বেরোবে। তাহলে দেখুন, যারা এই ধরনের প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকে তাদের অনেকের ক্ষেত্রেই হয়তো সুদূর বীরভূমে গিয়ে শান্তিনিকেতনে বসন্ত উৎসবে যোগদান করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এই গ্রামাঞ্চলে এরকম একটা ভাবনা আনার জন্য বহু মানুষ একে একে যে অংশগ্রহণ করছে, আগামী দিনে এই অংশগ্রহণের সংখ্যা আরও বাড়বে। তো এই যে ভাবনা নিয়ে উনি এগিয়ে চলেছেন, তার ওনার কর্মসূচি আমরা পরবর্তী সময়ে দেখতে পাবো। তো বেশি কথা না বাড়িয়ে ওনাদের অনুষ্ঠানের মধ্যে আমরা প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো রিমেক মিডিয়া গ্রুপের পক্ষ থেকে ওনাদের এই আজকের এই বসন্ত উৎসব অনুষ্ঠানের কিছু অংশ।